গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে সর্ষে দিয়ে বেগুনের ঝাল করেছিলাম। খুবই ফেভারিট একটা খাবার আমাদের, বাট জানি না কেন বহুদিন এটা করা হয়নি, তাই আজকে করে বেশ ভালো লাগছিল। ওই সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, তারপরে তোমার টমেটো, ওগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে, আর তারপরে বেগুনগুলোকেও ডুমো ডুমো করে রেখেছিলাম। লম্বা লম্বা বেগুনি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, এরকমভাবে ডুমো ডুমো করে কেটে সেটাকে এক সাইডে রেখে, আর এই যে দেখো পোস্ত, আমি সর্ষেটাকে বেটে রেখেছি, সর্ষেতে একটু নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করেছিলাম। তারপরে বেগুনটা যখন মোটামুটি ওই পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশে গেছে, ওখানে একটু লবণও দিয়েছিলাম, তারপরে সেখানে একটু হলুদ দিয়েছিলাম। আর তো কোনো কিছুই আমি দিই না, তোমরা যদি কেউ অন্য কিছু দাও তো সেটা জানিও। তো এটা ভালো করে যখন মাখা হয়ে গিয়েছে, এই যে হলুদও দিয়েছি দেখতেই পাচ্ছ। অনেকে লঙ্কা তো দেয়, আমরা বেশি ঝাল খাই না জন্য ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষেতে, দ্যাট ওয়াজ মোর দ্যান এনাফ ফর আস। আর এটা যখন বেগুনটা যখন মিয়ে গেছে, একটু যেন সেদ্ধ হয়ে গেছে, তখন ওই পুরো সর্ষের পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে কিনা প্রত্যেকটা বেগুনের মধ্যে ওই সর্ষের ফ্লেভারটা ঢুকে যায়। এটা খেতেও তো যেরকম সুন্দর, আর করতেও খুব চটপটে, আর গরম ভাতের সাথে চমৎকার লাগে। এটা আমাদের একটা খুবই বলতে পারো এটা টিপিক্যালি বাঙালি খাবার। আর তার উপর দিয়ে যখন কমপ্লিটলি হয়ে গিয়েছে, ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম, ব্যাস সিম্পল কিন্তু খুব টেস্টি, খুব ইয়ামি। সেটা ছিল আজকে আমাদের খাওয়ার সময় খুবই এনজয় করেছিলাম। এই ছিল আমার সর্ষে দিয়ে বেগুন ঝাল, আর এটা ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এই যে দেখতে এক্স্যাক্টলি এরকম হয়েছে, বেশ মাখা করেই করেছিলাম। এটা তো মোস্টলি মাখাই হয়, তোমরা যারা করো তারা ভালো করেই জানো। আর সেটার সাথে রেখেছিলাম একটু মুসুরির ডাল, কারণ একদম শুধু মাখা দিয়ে তো পুরো ভাতটা ওরকমভাবে খাওয়া যায় না। আর ডালটা বলতে পারো অলমোস্ট রোজই আমি আমার ডালটা করি, পাতলা মুসুরির ডাল করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, মুসুরির ডালের উপরে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছিলাম। গরম ভাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে এরকমভাবে খাওয়ার কিন্তু বিশ্বাস করো 5 স্টার হোটেলের চাইতেও অনেক আরামের, অ্যাটলিস্ট আমাদের কাছে তো সেরকমই মনে হয়। যাই হোক, এই রান্নাবান্না করে মোটামুটি আমি আমার আগে খাবারটা সেরে নিচ্ছি। আর খুবই ভালো লাগে এরকম মাঝে মধ্যে, জানো তো, এরকম একদম ঘরোয়া খাবার খেতে। অ্যাকচুয়ালি মোস্টলি আমরা ঘরোয়া খাবার খাওয়াটাই পছন্দ করি, বাইরের খাবার সেরকম একেবারেই ভালো লাগে না। খুব এক একটা অকেশানে মাঝে মধ্যে হয়তো বা বাইরে যাই, আদারওয়াইজ প্রেফার করি যে ঘরে সাধারণভাবে যে রান্নাটা করব সেটাই খেতে। তারপরে গিয়েছিলাম সিভিএস ফার্মাসি, মানে এখানকার ফার্মাসিগুলো শুধুমাত্র ওষুধ যে বিক্রি করে তা না, সেখানে খাবার দাবারের জিনিস আছে। এই যে দেখো, এটা যখন সিলিকন ম্যাট, গরম জিনিস রাখার জন্য, এখানে গিফটের আইটেমও আছে। মানে বেসিক্যালি একটা ডিপার্টমেন্টাল স্টোর ছোটোখাটোভাবে বলতে পারো। বাট সেটা হচ্ছে এই যে এটা যেটা দেখছো, ব্লাড প্রেশার মাপার মেশিন অন দ্য লেফট হ্যান্ড সাইড। এই যে চেয়ারের মধ্যে পেশেন্ট বসবে, ওই যে গোলের জায়গাটাতে হাত দেবে, আর পুরো ডেসক্রিপশন লেখা রয়েছে কিভাবে অপারেট করতে হবে, সুইচ দেওয়া রয়েছে। যে কোনো সিভিএস ফার্মেসি বা ওয়ালগ্রিনসে মোস্টলি এই মেশিনটা থাকে। আমি এখন যে কৌটোটা দেখাচ্ছি, এই কৌটোটা হচ্ছে আমাদের এখানে যারা হসপিটালে আমরা যখন যাই, হসপিটালের নিচে যে ফার্মাসি থাকে সেখান থেকে আমাদের প্রেসক্রাইবড ওষুধগুলো ওরা এই কন্টেনারে করে ভরে দেয়। আর সেখানে পেশেন্টের নাম লেখা থাকে, আমাদের কোড দেওয়া থাকে, ওষুধের নাম, ওষুধের কত ডোজ। এখন এটা শেষ হয়ে গেলে তখন কি করব? এটা শেষ হয়ে গেলে এই যে ফার্মাসিগুলো আছে সিভিএস বা ওয়ালগ্রিনস, সেখানে এরকম ডিসপোজাল বক্স থাকে, সেখানে গিয়ে তুমি আরামসে এই কন্টেনারগুলো ফেলে দিতে পারো। কারণ তা নাহলে শেষ হয়ে গেলে তখন তুমি কি করবে? এমনকি অনেক পুরনো মেডিসিন আমরা ট্র্যাশে ফেলে না দিয়ে এরকমভাবে ভেতরে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে ওষুধ শুদ্ধ বা খালি তুমি এখানে ডিসপোজ করে দিতে পারো। তারা তখন ফার্মাসি থেকে তারা সেটাকে নতুন করে আবার রিইউজ করবে, মেডিসিনটাকে ফেলে দেবে, হোয়াট এভার ইট ইজ। তো এখানে এই ডিসপোজালের এই প্রভিশনটা আছে, এরকম একটা বন্দোবস্ত আছে। তাই ভালো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল যখন আমি আমেরিকাতে এসেছিলাম, বিকজ এরকম আমি এর আগে কখনো দেখিনি।
আর এই যে বললাম সিভিএস ফার্মেসি বলো, ওয়ালগ্রিনস বলো, ছোটোখাটো কিন্তু এটা একটা সুপার মার্কেট। এই যে যেরকম দেখো এক্সটেনশন আছে, নেল এক্সটেনশন পুরো ভরা আছে। এখানে আমেরিকাতে আমি প্রচুর মহিলাকে দেখেছি, মোস্টলি মেক্সিকানরা, তারা কিন্তু লম্বা লম্বা নোখ লাগায়। সেটা হচ্ছে এরকম আর্টিফিশিয়াল নেল এক্সটেনশন গ্লু দিয়ে লাগানো থাকে। সেটা একটা বিশাল বড় কালচার এখানে মোস্টলি আমি মেক্সিকানদের দেখেছি সব সময় তারা এরকমভাবে আর্টিফিশিয়াল বড় বড় নেল লাগায়। ইভেন আফ্রিকান অনেক মহিলাদেরও আমি এটা দেখেছি। তো এটা এখানে প্রচণ্ড রকমভাবে দেখা যায় অলমোস্ট এভরি ডেতে। আর এটা যেটা খুব একটা মজার জিনিস দেখেছি সেটা হচ্ছে এটা একটা ছোট্ট একটা দেখো ডিভাইসের মতন, যেটা দিয়ে তোমাকে হাত দিয়ে টাচ করতে হবে না, কিবোর্ড টাচ করতে পারো, লিফটের সুইচ টাচ করতে পারো, স্যানি কি বলে। এটা খুব নতুনত্ব, এর আগে আমি কোনো দিন দেখিনি। সেটা আমি দেখলাম, ভাবলাম এটা আমি রেকর্ড করে রাখি, কিনিনি কারণ আমাদের হাত যথেষ্ট, কেনা দরকার পড়ে না, তবু ভাবলাম খুব ইন্টারেস্টিং তাই ক্যাপচার করে রেখেছিলাম। আর এটা হচ্ছে আইল্যাশ, আর্টিফিশিয়াল আইল্যাশ এক্সটেনশন। এটাও কিন্তু এখানে আমি প্রচণ্ড দেখেছি আফ্রিকান মহিলারা খুব ইউজ করে, আর মেক্সিকান মহিলারা খুব ইউজ করে। এটা এখানে চলার পথে এইসব মহিলাদের একটা ফ্যাশনের বিশাল বড় একটা যেন আইডেন্টিটি, যেটা আমার চোখে পড়েছে। তো এখানে ওই জন্য দেখেছো এটা প্রত্যেকটা ফার্মাসি, ইট ইজ নট অনলি ফার্মাসি, এখানে ইভেন ওয়াশিং মেশিনের লিকুইড থেকে শুরু করে, পেটের খাবার থেকে শুরু করে, গ্রিটিংস কার্ড থেকে শুরু করে সব কিছু, লিটারেলি সব কিছু পাওয়া যায়। একদম দেখতে অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে একটা যেন বিশাল বড় একটা ডিপার্টমেন্টাল স্টোরে চলে এসেছি। এখানে ইভেন পারফিউম থেকে শুরু করে কসমেটিক্স অবধি রয়েছে, সব কিছু রয়েছে। তো আর মেডিসিনের ডিপার্টমেন্ট আলাদা থাকে, এখানে ডক্টরও থাকে, সেখানে তুমি অ্যাডভাইস নিতে পারো, কনসাল্ট করতে পারো। আর কোনো ওষুধ যদি আমাদের হসপিটাল থেকে প্রেসক্রাইব করে দেয় তাহলে এখানে এসে আমাদেরকে পিক আপ করতে হয়। আর এই যে কনসালটেন্টের জন্য ডাক্তার দূরে দাঁড়িয়ে থাকে, তার সাথে তুমি কনসাল্ট করতে পারবে। আর এরকম ফার্মাসি থাকে, সেই ফার্মাসি থেকে আমরা ওষুধ নিতে পারি। ফার্মাসি আওয়ার্স একটা থাকে, সেই আওয়ার্সের মধ্যে এসে আমাদের ওষুধ কিনতে হয়। এখানে চেক আউট লেখা রয়েছে যেখান থেকে আমাদের ওষুধ পিক আপ করতে হয়। এখানে হচ্ছে এরকম একটা সিস্টেম। এখানে তোমার এই যে যেমন দেখো গ্রিটিংস কার্ডও রয়েছে। আর তুমি ওভার দ্য কাউন্টার বলে যে মেডিসিন বলা হয়, মানে যেটার জন্য তোমার প্রেসক্রিপশন লাগবে না, সেটার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, সেখান থেকে তুমি শুধু পিক আপ করবে, ওষুধ কিনে ডাইরেক্টলি কাউন্টারে নিতে পারবে। আর এইগুলো যেরকম সব এক একটা তোমার গিফট কার্ড, এক একটা গিফট কার্ড। এখানে গিফট কার্ডও কেনার প্রচণ্ড একটা কালচার আছে, যে অনেকে কোনো গিফট কেনার হয়তো টাইম পেলো না, তাড়াতাড়ি করে এইসব দোকানগুলো থেকে একটা গিফট কার্ড নিয়ে তাদের যাকে দেওয়া তাকে সে গিফট হিসেবে দিয়ে দিল। এরকম একটা কনসেপ্ট এখানে প্রচণ্ড আমার নজরে পড়েছে। আর এটা হচ্ছে সব প্রাইস চেক করবার জন্য এই মেশিনটা, মানে কোনো প্রাইস হয়তো কোনোখানে ডিভাইসে কিছু লেখা নেই, তখন আমরা স্ক্যানটা ওখানে করলে ওখানে প্রাইসটা ডিটেক্ট করবে আর আমরা বুঝতে পারবো এটা কত দাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের কিছু একটা কেনার ছিল, সেটা কিনতে গিয়েছিলাম, সেই সাথে সাথে আরেকটু ডিটেলে আমি কভার করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই ফুলগুলো এখন জানো তো, যখনই বাইরে দেখি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার বাপের বাড়িতে এই ফুলগুলো ছিল, তখন তো জানতাম না ফুলগুলো কোথা থেকে এসেছে। ফুলগুলোর নাম আমাদের বাড়িতে যে গার্ডেনার ছিল সে বলতো এটার নাম হচ্ছে বটল ব্রাশ, মানে ছোট ছোট বাচ্চাদের দুধের বোতল ধুলে যেরকম বটলটের ব্রাশ হয় সেরকম। তো আমি ফুলগুলোর নাম বটল ব্রাশই জানতাম। বাট এখানে আসার পরে এখানে দেখছি প্রত্যেক আনাচে কানাচে স্প্রিং হলে এই ফুল যেন ছড়িয়ে পড়ে। আর যখনই দেখি তখনই আমি সেই অতীতে চলে যাই। সত্যি কত স্নিগ্ধ, কত মধুর ছোটোবেলাটা, সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু ওই মুহূর্তগুলো যেন বুকের কাছে আটকে থাকে। যেখানে যাচ্ছি দেখেছো, এমন একটা রাস্তা খুঁজে পাবো না যেখানে এই বটল ব্রাশের এই ফুলটা চোখে পড়বে না। আচ্ছা, তোমরা যদি এই ফুলটার অ্যাকচুয়াল কোনো নাম জেনে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো অ্যাকচুয়ালি এটার নামটা কি। আর এখন এটা কিছুক্ষণ আগে যে বললাম, যেহেতু এখন স্প্রিং চলে এসেছে, চেরি ব্লসম চলে গিয়েছে, চেরির জায়গাতে চেরি ফ্লাওয়ার ফ্রুট চলে এসেছে, লাল লালগুলো দেখতে পাচ্ছ। ফুল চলে গিয়ে পাতাতে ভরে গেছে, আর ফুলের জায়গাটাতে চলে এসেছে ফল। প্রকৃতি কী আশ্চর্য, তাই না? আমাদের চোখের সামনে সব কিছু আস্তে আস্তে পাল্টে যায়। এই যে হাতে চেরি, এই কদিন আগে তোমাদেরকে হাতে ধরে আমি চেরি ব্লসম হাতে ধরে দেখিয়েছিলাম। আজকে সেরকমই একটি গাছ থেকে ফল ধরে দেখাচ্ছি। আর এই ফলটাই যখন পেকে যাবে খেতে অদ্ভুত লাগবে, খেতে একদম খুবই মিষ্টি লাগবে। আর এখন যেহেতু দেখেছো
গাছগুলো এত সুন্দর লাগে, বিকজ এখন তো স্প্রিং এসেছে, মানে মাঝে মধ্যে বৃষ্টিও হবে, আর যার জন্য গাছগুলো আরও চতুর্দিকে চকচকে হয়ে ভরে থাকবে। এর একটা আলাদা একটা বিউটি তো বটেই, এর একটা আলাদা সৌন্দর্য তো বটেই। হাঁটতে হাঁটতে কখনো মাঝে মধ্যে একটু রাস্তায় বসে চতুর্দিকে নেচারটাকে দু চোখ ভরে দেখি। একদম শান্ত স্নিগ্ধ, নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলি মনে হয়। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম আমার যে বাড়িটা সেটা একটু পাহাড়ের উপরে, কাজে রাস্তাগুলো যে দেখতে পাচ্ছ উঁচু নিচু ঢেউয়ের মতন করে, সেই রাস্তাগুলো দিয়ে এক এক সময় গাড়িগুলো যখন নামে চোখেই পড়ে না। হাঁটাটাও যেন একটা এক্সারসাইজ হয়ে যায়। যে দেখেছো লম্বা, এটা কিন্তু পুরো রাস্তা উঁচু হয়ে যাচ্ছে আবার নামছে, ঢেউয়ের মতন যেন রাস্তাগুলো। বাট স্টিল থাকতে থাকতে কিছুটা অভ্যেস হয় ঠিকই। বাট এখানে যখন এই রাস্তা, পাহাড়ি রাস্তাগুলোর উপর দিয়ে আমি ওয়াকে যাই, ফেরত আসার সময় যেন মনে হয় একটা ছোটোখাটো কার্ডিও করে ফেলেছি, তবু ভালো লাগে। ছোটোবেলায় যেহেতু একটা পাহাড়ি এলাকাতে বড় হয়েছিলাম, দার্জিলিংয়ের সাইডে, কিছু একটা কানেকশন তো খুঁজে পাই। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। Till then, stay happy, stay healthy and stay positive. Love you all.